বঙ্গ বিধানসভায় বামেরা এখন শূন্য, কিন্তু উত্তর 24 পরগনার দেগঙ্গায় সমবায় ব্যাংকের নির্বাচনে সেই বাম সমর্থিত প্রার্থীদের কাছেই গোহারা হারলেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। তাৎপর্যপূর্ণ বিষয় হল 50টি আসনের মধ্যে 44টি আসনে তৃণমূল সমর্থিত কোনো প্রার্থী ছিলেন না। এই 44টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন বাম সমর্থিত প্রার্থীরা। এই প্রেক্ষিতে প্রশ্ন উঠছে, স্থানীয় পঞ্চায়েত থেকে বিধানসভা সবই যেখানে তৃণমূলের দখলে, সেখানে সমবায় ব্যাংকের ভোটে তৃণমূল প্রার্থী দিতে পারল না কেন? এই নিয়ে দেগঙ্গা তৃণমূল বিধায়ক রহিমা মণ্ডলের ভূমিকায় প্রশ্ন তুলেছেন স্থানীয় তৃণমূল নেতা আসাদুল সর্দার। আমরা যেহেতু সদস্য বাড়াতে পারিনি, সেই জন্য ওই জায়গাটা আমাদের দুর্বল আছে। যেহেতু আমাদের দেগঙ্গার আমাদের ব্লক সভাপতি আনিসুর রহমান বিদেশ, সে এখন আমাদের মধ্যে নেই। এখন নতুন করে দল আমি জানি না কাকে দায়িত্ব দিয়েছে। আমি এটা জানি যে আমাদের দেগঙ্গার এমএলএ রহিমা মণ্ডল ওখানেই বসে থাকে, অথচ এইটা নিয়ে ওনার কোনো রকম, এমএলএ যেহেতু চেয়ারম্যান, ওনার এইটা নিয়ে কোনো ভূমিকা নেই। এই সিডেবের নির্বাচন নিয়ে ভাবলই না কেউ। গাফিলতি তো আছেই, সেই সঙ্গে বলবো যে ওখানে সদস্য আমাদের সেই ছিলই না একদম। 2014 সাল পর্যন্ত যে নবীকরণ, তখন সিপিএমের টোটাল ওদের সব ছেলে, ওদের ওয়াইফ, এদেরকে নিয়ে সব সদস্য তৈরি করে। এখানে আমাদের দলের কোনো সদস্য এর মধ্যে আমরা খুঁজে পাইনি। আমাদের তো সদস্য যদি না থাকে তাহলে আমরা ওখানে লড়বো কী করে? এই প্রেক্ষিতে দেগঙ্গা তৃণমূল বিধায়কের দাবি, নির্বাচন হবে সেটা ব্যাংক কর্তৃপক্ষের তরফে জানানো হয়নি, তাই নির্বাচনের জন্য যে প্রস্তুতি দরকার তা নেওয়া সম্ভব হয়নি। এদিকে ভোটে জয়লাভের পরও তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছে সিপিএম। দেগঙ্গা এই সিএডিপি এফএসসিএস লিমিটেডের যে নির্বাচন, সেই নির্বাচন ছিল গত 5ই জানুয়ারি, গতকালই ছিল। এখানে 50টা সিট, এই 50টা সিটের মধ্যে প্রার্থী একজনকে, মহিলা প্রার্থী আমরা দিতে পারিনি। যে কোনো কারণেই হোক 3 জন প্রার্থী উইথড্রল করেছে, ভয়ের কারণে হোক। 45টা আসনে আমরা জয়লাভ করেছি। তৃণমূল প্রার্থী খুঁজে পাইনি। সমবায় ব্যাংকের ভোটের চমকপ্রদ ফল নিয়েও এখন তরজা তুঙ্গে। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।